এবারে খুব ইম্পর্টেন্ট আমরা দেখব কিছু প্রোনাউন সংক্রান্ত চেঞ্জেস। নাও দিস ইজ अगेन ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ক্ষেত্রে আপনাদের খেয়াল রাখতে হবে যে কথাটা কে বলছেন এবং যাকে উদ্দেশ্য করে বলছেন তাদের মধ্যে মানে রিলেশনটা কি। ঠিক আছে, যেমন আমি বললাম যে যাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে সে ফার্স্ট পার্সনে আছে না সেকেন্ড পার্সনে আছে না থার্ড পার্সনে আছে সেটা আপনাদের খেয়াল রাখতে হবে। যদি ইউ থেকে থাকে তাহলে ইউ এর বেলায় কি হচ্ছে, ওটা যখন রিপোর্টেড স্পিচে আসছে ইউটাকে আমি হি সেড টু, যদি আমি বলি হি সেড বলি, যদি বলি ইউ বলে আছে তাহলে দ্যাট উই শুড ডু দিস বা হি সেড টু আস হতে পারে। ওকে, তাহলে এরকম ভাবে কিন্তু আমরা সেই ক্ষেত্রে রিপ্রেজেন্ট করব। আর যদি থার্ড পার্সনে থাকে তাহলে দেখতে হবে থার্ড পার্সন যে কথাটা বলছে সেটা নিজের কথা যদি বলে, যে সি যদি বলছে যে আই আই করে তাহলে ওটা তো সিঙ্গুলারই হলো, কিন্তু যদি বলে উই তাহলে ওটা যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে আসে তখন ওটা হয়ে যাবে দে। শি টোল্ড দ্যাট দে উইল গো দেয়ার, শি বলেছে উই উইল গো দেয়ার, ওটা যখন ইনডাইরেক্ট হচ্ছে ওটা কি হয়ে যাবে, শি সেড দে উইল গো দেয়ার। ঠিক আছে, তো এই যে যাকে উদ্দেশ্য করে কথাটা বলা হচ্ছে সেইটা ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, কি পার্সন আছে সেটা একটু আপনাদেরকে খেয়াল রাখতে হবে, অ্যান্ড সিঙ্গুলার প্লুরাল অফ কোর্স। আচ্ছা, তাহলে সেরকম ভাবেই কিন্তু প্রোনাউনের চেঞ্জেসটা আসবে। যেমন এখানে বলা আছে শি সেড ইউ নিড নট ওয়েট। ওকে, শি বলছে ইউ নিড নট ওয়েট, তো ভেরি ইম্পর্টেন্ট এখানে শি কাকে উদ্দেশ্য করে বলেছে, ইউকে। অলরাইট, আচ্ছা এবারে আমি যদি এটাকে চেঞ্জ করি তাহলে কি হচ্ছে, দ্যাট তো আসে, শি সেড দ্যাট, এবারে আই নিড নট ওয়েট, এবার ইট ডিপেন্ডস, ইউ কুড অলসো সে উই। দেখুন এই আই আর উই এর ব্যাপারটা না খুব রিলেটিভ। যদি আমি জানি যে সি আমাকে নিয়ে, মানে দেখতে হবে কোন কনটেক্সটে কথা হচ্ছে, বা আপনি যদি সেই ডায়লগটা প্রথম থেকে ফলো করেন এবং সাপোজ একটা স্টোরিতেই কথাটা হচ্ছে কিন্তু দুটো লোকের মধ্যে কথাটা হচ্ছে, তাই না, দ্যাট ইউ নো দ্য প্রিভিয়াস স্টোরি অর দ্য ব্যাকগ্রাউন্ড, তাহলে আপনি কি করছেন, আপনি যখন জানেন যে দুটো লোকের মধ্যেই কথা হচ্ছে তাহলে সি বললে একজনকেই বলে থাকতে পারে, তাহলে সেই ক্ষেত্রে এটা আই বলা যেতেই পারে, যে ন্যারেট করছে সে আই বলে বলতেই পারে, তাই না। কিন্তু যেখানে স্পষ্ট নেই বা যেখানে এরকম একটা কোথা থেকেও তুলে সেন্টেন্সটা দিয়ে দিয়েছে তাহলে ডেফিনেটলি উই দেখবেন, বা আই থাকলেও ভুল না। ওকে, বাট ওই লাইক আই সেড ইউটা বেশিরভাগ ক্ষেত্রেই যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট, বিকজ ইউটা প্লুরালও তো হতে পারে, তাই কোনো সংশয় থাকলে মনে সেফলি সে উই, আদারওয়াইজ আইও কোনো কোনো ক্ষেত্রে চলতে পারে যেখানে জানা আছে যে ও একটা লোককেই উদ্দেশ্য করে কথাটা বলেছে। ঠিক আছে, তাহলে কি হলো, she said that I or we need not wait, তাহলে এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট চেঞ্জ হলো। আচ্ছা, আচ্ছা এরপরে ধরুন আমি বলছি she said to the stranger, এবার she তো আমাকে বলেছিল বা আমাদেরকে বলেছিল, ঠিক আছে, তাহলে কথাটা এরকম ভাবে হচ্ছে, এবার she কথাটা বলছে স্ট্রেঞ্জারকে, তার মানে একটা অন্য লোককে, তার মানে কাকে, স্ট্রেঞ্জারটা কি থার্ড পার্সন, এবং একটাই লোক, টু দ্য স্ট্রেঞ্জার বলেছে, স্ট্রেঞ্জার্স বলিনি, তাই তো। এবার স্ট্রেঞ্জার হি সি দুটোই হতে পারে, ধরে নিলাম স্ট্রেঞ্জারটি হচ্ছে হি। ওকে, তাহলে সি কাকে কথাটা বলেছে, ইনডাইরেক্ট স্পিচে কিরকম ভাবে আসবে, সি সেড টু হি, অথবা যেরকম ভাবে এসছে সেরকম ভাবে আমাকে স্ট্রেঞ্জারকে তখন রিপ্রেজেন্ট করতে হবে কি দিয়ে, হি দিয়ে, স্ট্রেঞ্জারের উল্লেখ থাকবে কিন্তু তাকে উদ্দেশ্য করে স্পিচটা যেটা আছে সেখানে কিন্তু ইউ যদি সি বলেও থাকে স্ট্রেঞ্জারটিকে, সেটা যখন আমার ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে আসছে ওই ইউটা কি হয়ে যাবে, এই ইউটা কে, যেমন এখানে কি বলছে, she said to the stranger who are you, এবারে সি কথাটা বলছে, বলছে স্ট্রেঞ্জারকে, কি বলছে, হু আর ইউ, আপনি কে, তাই তো। এবার এই ইউটা তো আর এই ইউ না, যে শি সেড ইউ নিড নট ওয়েট, এটা তো এই ইউ না, এটা হচ্ছে স্ট্রেঞ্জারকে বলেছে হু আর ইউ,
এই দুটোর মধ্যে তফাৎটা বুঝতে পারছেন তো? এটা সে আমাকে বা আমাদেরকে বলেছিল, এখানে অন্য কোনো থার্ড পার্সন ইনভলভ নেই। তাই আমি চেঞ্জ করার সময় বলেছি she said that we need not wait or I need not wait, ফাইন। কিন্তু এখানে একজন থার্ড পার্সনের সাথে শিয়ার ইন্টারাকশন হচ্ছে, সে তাকে বলেছে হু আর ইউ, তাহলে এই ইউটা কি আমি উই বলে বলবো না তো? এই ইউটা তো স্ট্রেঞ্জারকে উদ্দেশ্য করে বলেছে সি, তাহলে সেই ক্ষেত্রে আমার ইউকে কিভাবে আমরা সম্বোধন করব, বলবো কি। বোঝা গেছে যে ফার্স্ট সেকেন্ড থার্ড পার্সনের ইউজটা এই ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। কাকে কথাটা বলা হচ্ছে, কাকে উদ্দেশ্য করে কথাটা বলা হচ্ছে, সে ফার্স্ট পার্সন কি সেকেন্ড পার্সন কি থার্ড পার্সন, এবং সে সিঙ্গুলার কি প্লুরাল, এই দুটো জিনিস মাথায় রেখে কিন্তু চেঞ্জ অফ প্রোনাউন হয় ফ্রম সিঙ্গুলার টু ফ্রম ডাইরেক্ট টু ইনডাইরেক্ট। ওকে, তাহলে এটা কি হয়ে গেল, শি আস্কড, বিকজ দেখুন এখানে প্রশ্ন করেছে, তাহলে আস্কড ইম্পর্টেন্ট এলিমেন্ট, সেটটা হয়ে যাবে আস্কড। টু দ্য স্ট্রেঞ্জার তো ওরকম ভাবে বলেছিল বলে, কিন্তু আমি এখানে কি বলবো, আস্ক টু দ্য স্ট্রেঞ্জার, আস্ক টু হয় না, আস্ক দ্য স্ট্রেঞ্জার, ইজন্ট ইট? সেট টুটা হয়ে গেছে, বেসিক্যালি এই সেট টুটা হয়ে গেছে আস্কড। ওকে, সেট টুটা হয়ে গেছে আস্কড, আস্ক দ্য স্ট্রেঞ্জার হু হি ওয়াজ। ওকে, হু হি ওয়াজ। আর এইটা কি হয়, এই যে এইটা আরটা হয়ে গেছে ওয়াজ, কিন্তু এখানে ইউ এর সাথে আমরা আর বলি ঠিকই, কিন্তু যখন হি বলছি হি এর সাথে কি ওয়্যার বলবো, এখানে আর বলেছি বলে না তো। হি যেহেতু চলে এলো তাই ওয়াজ এসছে, এবং যেহেতু এটাকে ইন্টারোগেটিভকে আমি রিপ্রেজেন্ট করছি, আমাকে একটু ঘুরিয়ে বলতে হয়। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, আমি প্রথমেই বলেছিলাম যে আই গেস অল অফ ইউ হ্যাভ আ গ্রামার বুক উইথ ইউ অলরেডি। যাদের নেই তাদেরকেও বলছি, আপনারা কিন্তু একটা হাই স্কুল গ্রামার বুক জোগাড় করে ফেলুন, ঠিক আছে? কেননা ক্লাসে তো আর সব রকম এক্সাম্পল দিয়ে বোঝানো সম্ভব না, ঠিক আছে? তো আপনারা কি করবেন, ক্লাসে যা নোটস আমি দিচ্ছি সেটাই পড়ুন, সেটাই মাথায় রাখুন। বইটা থাকবে শুধু এক্সাম্পলস দেখার জন্য, ঠিক আছে? প্রচুর প্রচুর এক্সাম্পলস, আপনার যে কোনো বই ফলো করুন না কেন, হাই স্কুল লেভেলের, মানে 10-এর ওপরে না, 8, 9, 10 যেইটা ইউজ হয়েছে সেইটা। রেন অ্যান্ড মার্টিন হতে পারে, কারো কাছে যদি রেন অ্যান্ড মার্টিন না থাকে, পিকে দে সরকার থাকে। আই থিঙ্ক অনেকের কাছে পিকে দে সরকার আছে, তাই তো? পিকে দে সরকার উইল ডু। পুরোনো বই যদি থাকে কোনো প্রবলেম নেই, কেননা কনসেপ্ট গুলো কিন্তু চেঞ্জ হয়নি, ঠিক আছে? সো আইদার রেন অ্যান্ড মার্টিন অথবা পিকে দে সরকার, ডু ফলো। ওকে, একটা একটা থাকবে জাস্ট এক্সাম্পল গুলো এক্সপ্লোর করার জন্য। ওকে, আর এগুলো প্রচুর এক্সাম্পলস আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, নাও ভেরি কুইকলি আমরা চলে যাব 5 নম্বর রুলে। যেটা কি বলছে, যেটা হচ্ছে ওই যেটা আপনাদের বলছিলাম যে কি হয়, টাইম আর প্লেস একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করেন। দেখবেন নাওটা হয়ে যাচ্ছে দেন, হিয়ারটা হয়ে যাচ্ছে দেয়ার। কি করে হচ্ছে? বিকজ আমরা একটা সেরকম ভাবে ব্যাপারটাকে নিয়ারনেস অফ টাইম অ্যান্ড প্লেস হিসেবে ধরছি, এবং যেই কথাটা রিপোর্টেড হচ্ছে সেটা কোথায় দাঁড়িয়ে হচ্ছে সেটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। মানে আমি যেই জায়গাটাতে আমি কথাটা শুনেছিলাম সেই রেসপেক্টে হয়তো বক্তা বলেছেন হিয়ার, কোন একটা জায়গার কথা বলতে বলে বলেছেন হিয়ার, এবার আমি অন্য জায়গায় কথা টা রিপোর্ট করছি, তাহলে কি আমি বলবো হিয়ার? আমাকে তখন বলতে হবে দেয়ার, কেননা ওখানের কথা হচ্ছিল, এখানের কথা তো হচ্ছে না। আমি যেখানে দাঁড়িয়ে কথাটা শুনে এসছি সেইটা ছিল হিয়ার, এই জায়গাটা, কিন্তু যেখানে আমি রিপোর্ট করছি গিয়ে কথাটা, সেখানে কি আমি বলবো এই জায়গা? এই জায়গার কথাটা হচ্ছিল না, হচ্ছে তাহলে ওই জায়গার কথা যেখানে কথাটা আমি শুনেছি। তাই ওইগুলো এই নিয়ারনেস অফ টাইম আর প্লেস, হ্যাঁ, এগুলো চেঞ্জ হতে থাকে সেন্টেন্সের মধ্যেই, আপনারা দেখবেন এগুলো আসতে থাকে। কিরকম ভাবে হয় এটা একদম চার্ট করে দেওয়া আছে, যেখানেই দেখবেন এটা আছে ডাইরেক্টে, এগুলো সব ডাইরেক্ট স্পিচের জন্য, আর সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে এগুলো ইনডাইরেক্টে। ওকে, ভেরি ইজি, বাট প্লিজ ডু রিমেম্বার, ডু নট স্কিপ দিস। নাও হয়ে যাচ্ছে দেন, হিয়ার হয়ে যাচ্ছে দেয়ার, দাস হয়ে যাচ্ছে সো। যদি সেন্টেন্সে দাস থাকে, এগুলো বেসিক্যালি সব অ্যাডভার্ব। ওকে, আচ্ছা, দাস হয়ে যাচ্ছে সো,
টুডে হয়ে যাচ্ছে দ্যাট ডে, সেই দিন। আমি আজকে দাঁড়িয়ে কাউকে বলছি যে কালকে আমার জন্মদিন, ঠিক আছে? তো আমি যদি 1 মাস পরে সে আমার কথাটা শুনে কারোর কাছে বললো সে আমাকে বলেছিল তার পরের দিন তার জন্মদিন, সে কি বলবে যে সে বলেছে কালকে? সেই কালকে তো পেরিয়ে গেছে, তাই না? 1 মাস পরে তো যার জন্মদিনের কথাটা এসেছিল সে তো জন্মদিন পেরিয়ে গেছে, তাই না? তো তখন কি বলতে হবে? তার পরের দিনটি ছিল তার জন্মদিন, ইজন্ট ইট? তাহলে টুডে হয়ে যাবে দ্যাট ডে, টুমরো হয়ে যাবে দ্য নেক্সট ডে, ইয়েস্টারডে হয়ে যাবে দ্য ডে বিফোর, লাস্ট নাইট হয়ে যাবে দ্য নাইট বিফোর। ওকে, এবার একটা সেন্টেন্সে দেখা যাক। মিনি সেড আই মে গো টু দিল্লি টুমরো। মিনি বলল আই মে গো টু দিল্লি টুমরো। এখানে কি কি চেঞ্জ হলো? এই যে দেখুন, মেটা হয়ে যাচ্ছে মাইট, ঠিক আছে? মিনি সেড দ্যাট, এই দ্যাটটা এলো, মেটা মাইট হয়ে গেল। গো টু দিল্লি দি নেক্সট ডে, বিকজ টুমরোটা কি হয়ে গেছে? দি নেক্সট ডে। ভেরি ইজি। ওকে, ওকে, নেক্সট। আচ্ছা, আরেকটা চেঞ্জ হয় এখানে বলে দিচ্ছি, যেটা আমি লিখিনি, সেটা হচ্ছে দিস টা হয়ে যায় দ্যাট, আর দিসটা হয়ে যায় দোজ, ঠিক আছে? এই জিনিসটা হয়ে যায় ওই জিনিসটা, দিস মানে হচ্ছে এই জিনিসটা, আর দ্যাট হয়ে যায় ওই জিনিসটা। এটাও দেখুন একটা নিয়ারনেস এর ব্যাপারে, কাছে দূরের একটা কিন্তু রোল প্লে করছে। কোথায় দাঁড়িয়ে কথাটা হচ্ছে সেটার উপরে ডিপেন্ড করছে যে যিনি কথাটি রিপোর্ট করছেন তিনি কোথায় দাঁড়িয়ে কথাটা বলছেন। যদি সেই জায়গাতে দাঁড়িয়েই বলে, সাপোজ আমি বলছি, সাপোজ আমাকে একজন এই স্পটে দাঁড়িয়ে একটা কথা বললো, বলে চলে গেল, আরেকজন এলো, তাকে আমি সেম কথাটা বলছি, এবার এই জায়গাটা নিয়ে কথাই হচ্ছে, আমি বলছি যে এই স্টুডিও রুমটা নিয়ে আমি একটা কোনো কথা বলছি, তাহলে আমি তো দিস প্লেস বলবো, আমি কি দ্যাট প্লেস বলবো? বলবো না কিন্তু। তাহলে এই দিস আর দ্যাট আর দিস আর দোজ, এটা খুব ইম্পর্টেন্ট, শুধু খেয়াল রাখবেন যে এইটা কোথায় দাঁড়িয়ে কথা হচ্ছে, তাহলেই কিন্তু এই পরিবর্তনটা হবে। যদি স্থানের পরিবর্তন না হয় এবং জিনিসের লোকেশনের পজিশন, যেমন জিনিসগুলো যেমনটি ছিল তেমনটি সামনেই আমার রয়েছে, তাহলে আমি দিসকে দিসই বলবো, কেন বলবো দোজ? ইজন্ট ইট? সাপোজ আমি একটা দোকানে দাঁড়িয়ে আছি, আমার সামনে কিছু জিনিস রাখা আছে, ওকে? একজন আমার সামনে এলেন, এসে বললেন যে এইটার দাম কত? আমি বললাম দিস ইজ এত, দিস ইজ অমুক তমুক, বা এই জিনিসটার এত টাকা দাম। উনি চলে গেলেন। আরেকজন এলেন, এসে যখন আমাকে জিজ্ঞেস করলেন যে ভদ্রলোক কি বললেন, তখন আমি বললাম, উনি জিজ্ঞেস করলেন যে এই জিনিসগুলোর দাম কত। তাহলে কি আমি বলছি ওই জিনিসগুলোর? না তো, বিকজ জিনিসগুলো তো ওইখানেই রয়েছে, আমি যেখানে শুনেছিলাম কথাটা আমিও ওখানেই দাঁড়িয়ে আছি। তাই দিসটা কিন্তু দোজ হয়ে গেল না, দিসটা মানে দ্যাট হয়ে গেল না, আর দিসটা দোজ হয়ে গেল না। বোঝা গেছে? তাহলে যদি জায়গার পরিবর্তন না হয় তাহলে কিন্তু এটা চেঞ্জ হবে না, খুব মনে রাখবেন এটা। কিন্তু যদি স্থানটা পরিবর্তন হয়ে যাবে তাহলে দিসটা দ্যাট হয়ে যাবে, দিসটা দোজ হয়ে যাবে, এই জিনিসটা ওই জিনিসটা, এই জিনিসগুলো ওই জিনিসগুলো, সেটা মনে রাখবেন কোথায় দাঁড়িয়ে কথাটা হচ্ছে। ওকে, আচ্ছা, ওকে। এবারে আমরা দেখবো যখন কোয়েশ্চেন্স হচ্ছে, কোয়েশ্চেনের ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। আমি আগেও বলেছি কোয়েশ্চেন যখন রিপোর্ট হয় তখন তার কিছু টিপিক্যাল প্যাটার্ন থাকে। কিছুই না, আমার যদি ডাইরেক্ট স্পিচে কেউ কাউকে কিছু বলছে, সেটা যদি আমি বলি হি সেড, বা হি সেড অমুক তমুক, সেটা যখন কোয়েশ্চেন ফর্মে ইনডাইরেক্টে চলে আসবে তখন সেটা কি হয়ে যাবে? হি আস্কড অথবা হি ইনকোয়ার্ড। এই ইনকোয়ার্ড বা আমরা অনেক সময় বলি, তাহলে এবার আমি যদি বলি যে ইনকোয়ার, হ্যাঁ, ইনকোয়ার্ডের জায়গায় আমি এই জিনিসটাও বলতে পারি এনকোয়ার্ড। দুটোর মধ্যে তফাৎ কি? দুটোর মধ্যে তফাৎ কিছুই না, একই জিনিস। বেসিক্যালি এনকোয়ার মানে হচ্ছে স্রেফ জিজ্ঞেস করা,
এই এনকোয়ারটা মানে হচ্ছে বেসিক্যালি আস্ক, নর্মালি জিজ্ঞেস করা, আস্ক। কিন্তু যখন আমি ইনকোয়ার্ড বলি তখন কিন্তু সেটার মধ্যে একটা ফর্মাল ওয়ে অফ ইনভেস্টিগেশন থাকে। ওকে, যে আমি মানে যাচাই করছি অথবা খোঁজ খবর নিচ্ছি, ফর্মাল ইনভেস্টিগেশন যদি থাকে তাহলে সেটা হবে ইনকোয়ার্ড। এবং অনেক ক্ষেত্রে আপনারা দেখবেন ইনকোয়ার্ড থাকে বিকজ এটা বেসিক্যালি ব্রিটিশ ইংলিশ থেকে এসছে বা ইউকে ইংলিশ থেকে এসছে, এবং আমরা যেহেতু ইউকে ইংলিশটা ইউজ করি তাই ইনকোয়ার্ড কথাটা এই গ্রামার বুকস ইত্যাদিতে আপনারা পাবেন আর কি। ঠিক আছে, যদিও এটার স্পেসিফিক ইউজই আছে। এখন মডার্ন ইংলিশে এটা যদি নর্মাল জিজ্ঞেস করা হয় তাহলে অবভিয়াসলি উই ওয়ন্ট আস্ক ইনকোয়ার্ড, আমরা কি বলবো, এনকোয়ার্ড। হি এনকোয়ার্ড অ্যাবাউট মাই হেলথ, ঠিক আছে, অথবা শি এনকোয়ার্ড অ্যাবাউট দ্য ওয়েদার, যে কেউ কোথাও বেড়াতে যাচ্ছে জিজ্ঞেস করলো আচ্ছা দার্জিলিং এ এখন আবহাওয়া কেমন, ঠিক আছে। কিন্তু যদি এরকম কোনো কিছু বিশেষভাবে জানতে চায়, ইনভেস্টিগেট করতে চায় বা বিশেষ কোনো ইনফরমেশন চায় তাহলে কি হবে, ইনকোয়ার্ড। ওকে, আচ্ছা, তাহলে কি হচ্ছে, যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে হচ্ছে তখন এইগুলো ওয়ার্ডগুলো দিয়ে কথাটা ইন্ট্রোডিউসড হবে। তার মানে স্পিচটা ইন্ট্রোডিউসড হবে উইথ ভার্বস লাইক আস্কড, ইনকোয়ার্ড অর এনকোয়ার্ড, সিম্পলি। ওকে, আচ্ছা, যেমন আর নর্মাল কোয়েশ্চেন্স, নর্মাল কোয়েশ্চেন্স, আচ্ছা কোয়েশ্চেনের কিন্তু দুটো ধরন আছে। একটা হচ্ছে যেটা আমাদেরকে হ্যাঁ বা নাতে উত্তর দিতে হয়, দ্যাট ইজ ইয়েস নো কোয়েশ্চেন। সেটা না, এটা হচ্ছে নর্মাল কোয়েশ্চেনের ক্ষেত্রে আমার শুধু এই আস্ক, ইনকোয়ার্ড বা এনকোয়ার্ড দিলেই চলবে। ঠিক আছে, যেমন এখানে কি বলছে, রহিম সেড হু আর দে, সরি, সো রহিম সেড হু আর দে, রহিম প্রশ্ন করলো তারা কে। ওকে, তাহলে এবার ইনডাইরেক্ট ব্যাপারটা কিরকম ভাবে আসবে, রহিম আস্ট, সেটটা হয়ে যাচ্ছে আস্ট, আস্ট হু দে ওয়্যার, এই কিছুই না, এইটা না পরে গিয়ে বসে। প্রথমত তো এটা পাস্ট টেন্সে চলে যাবে, আর এই আটটা ওয়্যার হয়ে যাবে পরে গিয়ে বসবে। আগে যার কথা জিজ্ঞেস করছে এই যে দেটা আগে চলে এলো, এটা পরে চলে এলো। এটা ইন্টারোগেটিভের ক্ষেত্রেই হয়। ওকে, আচ্ছা, আর কোন ইয়েস নো কোয়েশ্চেন থাকে, এটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই প্রশ্নটা আমি সব সময় পাই। ইফ আর ওয়েদার ম্যাম কোথায় ইউজ করব কোথায় করব না। ওকে, সো কোথায় ইনকোয়ার্ড হবে, কোথায় ইফ আর ওয়েদার হবে, কোথায় হবে না, ইজ আ ভেরি ভেরি পার্টিনেন্ট কোয়েশ্চেন। ওকে, সো ইয়েস নো কোয়েশ্চেন যখন থাকবে, যে যেটার উত্তর হ্যাঁ কিংবা নাতে হবে, খুব ইজি থিং টু রিমেম্বার, যে যখনই কোয়েশ্চেনের উত্তরটা হ্যাঁ কিংবা নাতে হবে, সেই ক্ষেত্রেই যখন আপনারা রেপ্রেজেন্ট করবেন তখন ওটার মধ্যে একটা ইফ বা ওয়েদার দিয়ে দেবেন, অ্যাড করে দেবেন। ঠিক আছে, যেমন এখানে বলা আছে ইয়েস নো কোয়েশ্চেন্স আর রিপোর্টেড উইথ ইফ অর ওয়েদার। ওকে, ভেরি সিম্পল। অলরাইট, তাহলে সেটার একটা এক্সাম্পল দেখা যাক। শি সেড ডু দে প্লে চেস, সে জিজ্ঞেস করলো তারা চেস খেলে কিনা। ওকে, ভেরি সিম্পল। ইনডাইরেক্টে কি হবে, শি আস্কড, আস্কড মি, আচ্ছা মি বলতেও পারি বা নাও বলতে পারি, এখানে আমি দিয়েছি ঠিকই বাট বলা নেই কাকে উদ্দেশ্য করে বলেছে, সো ইউ ক্যান জাস্ট স্কিপ। তো মিটা চলতেও পারে নাও চলতে পারে, অপশনাল। ওকে, তো আমি এটা ব্র্যাকেটে করে দিচ্ছি। শি আস্কড ইফ দে প্লেড চেস, কেন ইফটা এলো, ওয়াই দিস ইফ, বিকজ দেখুন এইটা হ্যাঁ বা নাতে প্রশ্ন করেছে। ডু দে প্লে চেস, যাকে জিজ্ঞেস করেছে সে কি বলবে, হ্যাঁ খেলে অথবা খেলে না, তাই তো। খুব সোজা, যখনই দেখবেন একটা ইয়েস নো কোয়েশ্চেন আসছে তখনই ইফ বা ওয়েদার অ্যাড করে দেবেন, যদি না থাকে দরকার নেই। ওকে, এটাও কিন্তু এরর কারেকশনে আসে, যে ইফ বা ওয়েদারের উল্লেখটা, এটা কন্ডিশনাল সেন্টেন্সেস এর একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, বাট দেন খুব সিম্পল ভাবে বলা যেতে পারে যে প্রশ্নটা যদি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টের ক্ষেত্রে যখন হয়, যদি কোনো কনফিউশন থাকে তাহলে এই রুলটা মাথায় রাখলেই চলবে। আচ্ছা, এরপরে হচ্ছে যখন আমরা কোনো কমান্ড বা রিকোয়েস্টকে রিপোর্ট করব, মানে ডাইরেক্ট স্পিচে যদি কেউ কাউকে কোনো কমান্ড দিয়ে থাকে বা ইনস্ট্রাকশন দিয়ে থাকে বা রিকোয়েস্ট করে থাকে, সেটা কি করে ইনডাইরেক্টে চেঞ্জ হবে।
introduced by, indirect speech is introduced by some verb expressing command or request. তার মানে ওই কমান্ড করা বা রিকোয়েস্ট করা রিলেটেড কোনো ভার্ব দিয়ে সেই স্পিচটাকে ইন্ট্রোডিউস আমাকে করতে হবে। ওকে, যখন আমি কোট করছি রিপোর্টেডে। আচ্ছা, দ্য টিচার সেড হারি আপ স্টুডেন্টস, তার মানে টিচার আদেশ দিয়েছেন বা নির্দেশ দিয়েছেন, তাই তো, মানে ইনস্ট্রাকশন দিয়েছেন। তাহলে এটা আমাকে যখন রিপ্রেজেন্ট করবো, সবসময় যে কমান্ড মানে কমান্ডই হবে তা না, অনেক সময় এটা ইনস্ট্রাকশনও হতে পারে, যেটা জেনারেলি আমরা পাই। যেমন এটা খুব খুব রেলেভেন্ট একটা সেন্টেন্স। ওকে, তো হারি আপ স্টুডেন্টস কে আমি কিভাবে বলবো? দ্য টিচার instructed, because she gave an instruction to the students, right? So the teacher instructed the students to hurry up. Okay, তার মানে টু ডু দিস, টু ডু দ্যাট, মানে কেউ বলছে তো অমুকটা করো, তো ওইটা she instructed to do this, to do that, ভেরি সিম্পল, কমান্ড ইনস্ট্রাকশন এরকম ভাবেই যায়। ওকে, আচ্ছা, আর যদি রিকোয়েস্ট হয়, যেমন এখানে আছে আই সেড টু রেনু প্লিজ হেল্প মি, আমি রেনুকে রিকোয়েস্ট করলাম আমাকে প্লিজ হেল্প করো। ওকে, সেটা কিভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টলি যাবে? আই, আচ্ছা এটা রিকোয়েস্ট আছে, সো সরি, দিস উড বি রিকোয়েস্টেড, আই রিকোয়েস্টেড রেনু টু হেল্প মি, তার মানে বাস রিকোয়েস্টেড কথাটা অ্যাড করে দিতে হবে, দ্যাটস ইট, আই রিকোয়েস্টেড রেনু টু হেল্প মি। অলরাইট, তাহলে রিকোয়েস্ট কমান্ড এরকম ভাবে গেল। নেক্সট হচ্ছে এক্সক্লামেশন অ্যান্ড উইশেস। এক্সক্লামেশন মানে হচ্ছে যেখানে আমি একটা বিশেষ ধরনের কোনো ইমোশন এক্সার্ট করছি, সেটা দুঃখের হতে পারে, শকের হতে পারে। শক মানে মানে আমি দেখে ঘাবড়ে গেলাম, ভয় পেয়ে গেলাম, অথবা প্রচন্ড রকমের সেই ব্যাপারটা আমাকে হিট করলো ইমোশনালি, সাইকোলজিক্যালি, দ্যাট কুড বি আ ইউনো মানে সেটা অ্যাজ অ্যান এক্সপ্রেশন অফ শক ইফ আই সে সামথিং, সো ইট উড হ্যাভ a different tone altogether. তো এক্সক্লামেশন মার্ক আমরা ইউজ করি সেটা বোঝানোর জন্য। সেই সেন্টেন্স গুলো অনেক সময় কোয়েশ্চেন মার্ক দিয়েও হয়, যেমন এখানে একটা আছে। তো এক্সক্লামেশনস যখনই থাকে তার মধ্যে একটা কিছু একটা ইমোশনাল একটা কিছু ওয়ে অফ এক্সপ্রেশন অফ অ্যান ইমোশন এরকম থাকে। সেটা দুঃখের হতে পারে, আনন্দের হতে পারে, ঠিক আছে, রাগের হতে পারে, ওকে, হতাশারও হতে পারে। ওই যে অ্যালাস আই এম আনডান, এই এই একটা সেন্টেন্স আই থিঙ্ক আমরা সবাই ছোটবেলায় করেছিলাম, অ্যালাস আই এম আনডান বলে একটা এক্সক্লামেশন মার্ক। সো দ্যাট ওয়াজ আ ক্লাসিক এক্সাম্পল অফ আ এক্সক্লামেশন। ওকে, আচ্ছা, তো এখানে কি বলছে, যখন এক্সক্লামেশন আর উইশেস থাকবে, কিছুই না, যেমন আমরা কমান্ড রিকোয়েস্টে বলেছিলাম তো যে হি, শি ইনস্ট্রাক্টেড, অর হি কমান্ডেড, অর হি রিকোয়েস্টেড, এরকমই হি এক্সক্লেমড বলতে হবে এক্সক্লামেশনের ক্ষেত্রে, আর উইশের ক্ষেত্রে বলতে হবে হি উইশড অর শি উইশড, দ্যাটস ইট, আর কিছুই নেই। তাহলে এটা প্রথমটা একটা এক্সক্লামেশনের এক্সাম্পল। কি হচ্ছে, শি সেড হোয়াট আ পিটিফুল সিন, ঠিক আছে, হোয়াট আ পিটিফুল সিন মানে খুবই দুঃখজনক একটা দৃশ্য, হ্যাঁ, বা অনেকে হিন্দিতে বলে না বহুত হি আফসোস কি বাত হ্যায়, বা এরকম একটা মানে 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 খুব স্যাড একটা দৃশ্য বা শকিং কোনো ইনসিডেন্ট হতে পারে, লাইক আই সেড ইট কুড বি এনিথিং। তো এখানে এমন বলা আছে হোয়াট আ পিটিফুল সিন দিয়ে কিন্তু কোয়েশ্চেন মার্ক দিয়েছে, মাইন্ড ইউ। তাহলে সেই কথাটাকে আমি যখন ইনডাইরেক্টলি লিখছি তখন কি কোয়েশ্চেন মার্কটা আসবে? নো। যদি এক্সক্লামেশন মার্কও থাকতো সেটাও কিন্তু চলে যাবে, সেটা গিয়েও কিন্তু ফুল স্টপই আসবে। ওকে, কিন্তু এইটা আমাকে বলতে হবে, শি এক্সপ্লেন দ্যাট ইট ওয়াজ আ পিটিফুল সিন, অলরাইট, দ্যাট ইট ওয়াজ আ পিটিফুল সিন। আর যদি উইশ থাকে মানে আমার ইচ্ছা আকাঙ্ক্ষা টাইপের জিনিস, তাহলে কি হতে পারে, হি সেড ইফ আই ওয়্যার দ্য কিং, এটা তো একটা মনের ইচ্ছা, তাই তো, মনের বাসনা, সেটাকে আমি কিভাবে বলবো, হি উইশড দ্যাট, এখানে ছিল এক্সক্লেম দ্যাট, এটা উড বি হি উইশ দ্যাট হি উড বি দ্য কিং। এবারে ওয়েটটা হয়ে যাচ্ছে উড বি, কেননা এই আমি আগেও বলেছিলাম যে প্রেজেন্ট টেন্স কিন্তু পাস্টে আমরা অনেক সময় লিখি, যখন একটা এরকম এক্সক্লামেটরি সেন্টেন্স থাকে বা একটা ইয়ে যদি থাকে, মানে ইমাজিনারি যদি ইয়ে থাকে, সেন্টেন্স যদি থাকে, তাহলে ওই ক্ষেত্রে আমরা উডের ইউজ করি। প্লিজ মডেলটা দেখবেন,
ওখানে আমি বলেছি। ওকে, আচ্ছা, তাহলে এখানে সেটা চেঞ্জ হয় কি হয়ে যাচ্ছে, হি উইশ দ্যাট হি উড বি দ্য কিং। অলরাইট, তাহলে মোটামুটি উই হ্যাভ সামড আপ দ্য চ্যাপ্টার। আর একটা কোয়েশ্চেন যেটা এসেছিল এই বছরের পিএসসি ক্লার্কশিপের প্রিলিমিনারি এক্সামিনেশনে, সেই একটা কোয়েশ্চেন আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে কি বলছে, এই কোয়েশ্চেনটা ছিল যে ওই যেটা বলেছি আর কি, একটা ডাইরেক্ট স্পিচে দেওয়া আছে, সেটার ইনডাইরেক্ট স্পিচ হলে অ্যাপ্রোপ্রিয়েট কোনটা হবে সেটা চুজ করতে হবে। এবং খুব টিপিক্যালি 4টে এরকম দেওয়া থাকবে, তার মধ্যে থেকে একটা চুজ করতে অপশন, ঠিক আছে? তাহলে ডাইরেক্ট স্পিচটা কি আছে, হি সেড টু মি, হি সেড টু মি, I have never seen such a brilliant boy in my life. Okay, he said to me, I have never seen such a brilliant boy in my life. আপনারা বলুন তো এটার মধ্যে থেকে কোনটা হবে? Very easy. D. Hello, হ্যাঁ ma'am. বলুন। D, ma'am. ডি, অ্যাবসলিউটলি, শিলিগুড়ি ইজ অ্যাবসলিউটলি রাইট। এটার কারেক্ট আনসার হচ্ছে ডি। খুব ইজি, হি সেডটা হয়ে গেছে হি টোল্ড, ঠিক আছে, মিটা মি রয়েছে, তারপরে আই হ্যাভ নেভারটা কি হয়ে গেছে, হ্যাভ নেভারটা হয়ে গেছে হ্যাড নেভার। ওকে, বাকিটা যেমন ছিল, ইন মাই লাইফটা হয়ে গেছে হিজ লাইফ। দেখুন এই সেন্টেন্সটাকে খুব ভালো করে পড়ে বুঝবেন যে চেঞ্জেস গুলো কেন হলো, আর বাকিগুলোর তো স্ট্রাকচারটাই ঠিক নেই, ঠিক আছে? জাস্ট গো থ্রু ইট লেটার, আমি এখন আর বললাম না। বাট বাকিগুলো যে হলো না, সেটার কারণ হচ্ছে যে এর বেসিক স্ট্রাকচারটাই ঠিক নেই, আপনারা পড়লেই এটা বুঝতে পারবেন, বাট দিস ইজ ফাইন। ওকে, আচ্ছা,